হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছি, আমি ভালো আছি। তো আজকে হচ্ছে সকাল সকাল ভিডিও করছি, আজ সরস্বতী পুজো। তো দোকানে ছিলাম এতক্ষণ, একটু আগে ঘরে এলাম, এখন স্নান করবো। তো মা সব রেডি করে রেখে দিয়েছে আগে দিয়েই। আর আজকে সরস্বতী পুজো আর আছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আজকে আমার, ওটাও আছে। তো মায়ের দেখো হলুদ রেডি করে রেখে দিয়েছে এখানে। আর আমি এই বিছনায় এখানে সব রেখে দিয়েছি, যেগুলো পরবো আমি আর কি, পাঞ্জাবি আর কি সব রেখে দিয়েছি। চলো দাদি করে স্নান করো। আমি আজকে যাবো হচ্ছে যেখানে আমি ছোটোবেলায় পড়তাম আর কি, পড়তে যেতাম, টিউশনি যেতাম ছোট্টবেলায়। আমার প্রতি বছর ওখানেই অঞ্জলি দিই, এই বছর ওখানেই যাবো। তো ওখানে পুজো হওয়ার কথা 10টার সময় বলেছি, 10টার সময় যেতে, তো এখন 10:30 বাজতে আমার এখনো হয়নি। দেখি তাড়াতাড়ি করে যাই, তাহলে পুজো হয়ে গেলে ব্যাস। তাড়াতাড়ি করে চলো যাই অঞ্জলি দিতে, রেডি হয়ে চল স্নান করে নিই। তারপর তো স্নান করে দিও, তারপর যাবো স্নানটা করি। তো রেডি হয়ে গেছি। নতুন পাঞ্জাবি কী লাগছে দেখো, দেখো নতুন পাঞ্জাবি রেডি হয়ে নিয়েছি। সাদা প্যান্ট পরেছি, নতুন পাঞ্জাবি পরেছি, আর এই যে ঘড়ি। ঘড়িটা হচ্ছে এবছর মা বার্থডেতে দিয়েছিল আমাকে, আজকেই ফার্স্ট পড়লাম ঘড়িটা। তো চলো এখন 10:30 ওভার হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাই আন্টির বাড়িতে, দেখি কতটা কী হয়েছে। চল তাড়াতাড়ি করে গিয়ে এখন ফুল কিনবো, সন্দেশ কিনবো। ও চশমা ও মেহেন্দি নিতে ভুলে গেছিলাম। চশমা খুলছে না কেন, কি জানি। তো গাইস চশমা, ও কালকে যতটা উঠেছিলাম, এবার তো আমাকে একদম হেভি লাগছে। চশমা পড়লে আমাকে একটা আলাদা রকম লাগে। তো মা এখন খাচ্ছে, টাটা। চলো যাই এখন অঞ্জলি দিতে। দেখি অর্পিতাকে ফোন করি, অর্পিতার পদ্ধতি হলো কত ওদের ওখানে অঞ্জলি দেবে। আর আমি এখানে জুতোটা দেবো, এখন এই জুতোটা পরবো। জুতোর সেটা আজকে চাই মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি নিলাম। এই মিষ্টিটা খুব ভালো লাগছিল দেখতে, কি সুন্দর, এইটাই নিয়েছিলাম। তো বন্ধুরা সন্দেশ কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি আন্টির বাড়ির সামনেই, হেঁটে হেঁটে গেলেই চলে যাবো। আমি তো চিন্তা করছিলাম না দেরি হয়ে যায়, পুজো না হয়ে গেছে, গিয়ে দেখি না ঠাকুর মশাই আসেনি। ঠাকুর মশাই প্রায় অনেক লেটে এসেছিল। আমি তো গেছিলাম 10:30টারও পর, ঠাকুর মশাই এলো তখন বাজে 11:30। তাই জন্য সবাই চিল্লাচিল্লি করছিল যে এত দেরি হয়ে গেছে, সব বাচ্চারা না খেয়ে আছে। তা ঠাকুর মশাই এসেছিল অত লেট করে, তারপর সবাই মিলে অঞ্জলি দেওয়া চালু করলাম। ব্লগ বানাচ্ছি, ব্লগ। হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধব নম। পুষ্পে সর্বাভ্য দেব দেবীভ্যো নম। না না হয়নি। জোড়া করে না না ফুল নাই, আমার ফুলগুলো না কোথায় বার করো না। জয় জয় দেবী চরাচর সারে উচ্চযুগ শোভিত মুক্তা ধারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে।
ও বলো হ্যাঁ চলো বলতে ইয়ে করছি চলো হ্যাঁ বলো ও বলো ও হ্যাঁ চলো বলো বি বলো এ ও ফাইনালি বন্ধুরা অঞ্জলি দেওয়া হয়ে গেল। এখন আন্টি প্রসাদ দেবে একটু পরে, প্রসাদ খেয়ে তারপর বাড়ি চলে যাবো। প্রসাদ তো বন্ধুরা তোমাদের আন্টির বাড়ি সরস্বতী মাকে দেখাচ্ছিলাম ঠাকুরকে, এটা পিতলের, তো প্রতি বছর পুজো হয়। তো আর আন্টি আমার মা আর বাবার জন্য প্রসাদ দিচ্ছিল, ওটা আমি নিয়ে এলাম। দেখা যাচ্ছে পুজো দেওয়ার প্রসাদ খেয়েও নিয়েছি, এখন যাচ্ছি ঘরে। অর্পিতাকে ফোন করেছি, তবে এখনও সৃজনীকে রেডি করাচ্ছে, ও রেডি হচ্ছে, রাতে করে যাওয়া যাক। এখন দোকানে আছি, অর্পিতাকে ফোন করেছিলাম, ও বলছে এখন আমাকে ফোন করেছে, ফোন করে বলছি কি আমি রেডি হব, এখন 1টা বাজে, এখন বলছি কি রেডি হব। এখন আমি দোকান বন্ধ করছি, বাবা ঘরে চলে গেছে। দোকান বাবা সবই করে নিয়েছিল, শুধু ওই আমি শুধু ঝাপটা দিলাম আর বন্ধ করে যাবো একটুখানি আবার। ঠিক আছে, তারপর দেখি অর্পিতার কখন হয়, ঘরে গিয়ে আমি একটু রেস্ট নিই, ততক্ষণ ও যখন হয়ে যাবে তখন আমি চলে যাবো ঘরে। আমি কোথায় বেড়ে চলো যাওয়া যাক ঘরে। গিয়ে এখন খাবো খিচুড়ি, বাঁধাকপির তরকারি। সরি আমি তোকে ভিডিও করছি। তো গাইস আমরা যাচ্ছি লেকে, কোথাও যাবো না, শুধু লেকে যাবো, বেশি দূরে কোথাও যাবো না, কারণ এখন 2:30 বাজে। আমরা বলতে লেকেই যাই, কেন আজকে আমরা জানি সব জায়গায় ভিড়, লেকেই বেস্ট জায়গা। লেকেও ভিড় থাকে, কিন্তু অন্য জায়গায় গেলে কি হয়, অন্য জায়গায় গাড়ির জ্যাম থাকে, বাড়ি আসতে রাত হয়ে যায়, কিন্তু আজকে সেটা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তাই জন্য আমরা ঘরের সামনাসামনি ঘুরতে যাবো, হালকা ফটো শুট করবো, তারপর ঘরে চলো। গাইস এখন অটোতে আছি, এখান থেকে যাবো সেইদি মোড়, আমরা আজকে পড়েছি পার্পল, বলে আমাদের বার্থডে গিফট। এটা হলো বার্থডে গিফট আমার বাবা, ওর বার্থডেতে গেল বছর বার্থডেতে ওকে দিচ্ছি। তখন আমি মিশোতে কাজ করতাম, আর আমি এটা অর্ডার দিচ্ছি, কালকে এসছে পার্পল কালার। এই আনতে ভুলে গেছিলাম স্ট্যান্ড, তো দেখো কীভাবে ছবি তুলছি, দেখো কবিতা হাত দেখাচ্ছে, ছবি উঠছে। কবিতার ফোনে এমনি আছে, হাত দেখাবে ছবি উঠে যাবে, আপনি ও ছবি তুলছে যাবে। আমরা তুলছি, আমিও তুলছিলাম, ও 2 মিনিটে অনেক ছবি, একটু ফটোশ্যুট করে নিই, আমার পরে দেখো। হ্যাঁ নাহলে সুন্দর। তো হ্যালো বন্ধুরা, এখন তো ঘরে চলে এসেছি, এখন অনেকক্ষণ আগে এসেছি। তো আজ ব্লগটা এখানে শেষ করছি, জায়গায় বাড়ি ছেড়তে এসেছি। তো আগে ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, এবং নতুন সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই সবাইকে।